এইমাত্র পাওয়া আজ পে স্কেল দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে পুলিশের বাধা গ্রেফতার নয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই মাত্র পাওয়া এক গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক পে স্কেল খবর। আজ পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনায় পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরের কর্মচারীরা জড়ো হতে শুরু করেন। শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালনের উদ্দেশ্যে তারা ব্যানার, ফেস্টুন ও দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে উপস্থিত হলে আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকেই সেখানে অবস্থান নেয় এবং এক পর্যায়ে কর্মসূচি পালনে বাধা দেয়। কর্মচারীরা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে দুর্বিষহ করে তুলেছে। অথচ সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এখনো নতুন পে স্কেল ঘোষণা বা কার্যকর করা হয়নি। তাদের অভিযোগ, দ্রব্যমূল্য, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় প্রতিদিন বাড়লেও বেতন কাঠামো আগের অবস্থানেই রয়ে গেছে, যা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছিল সরকারি কর্মচারীরা। তো দর্শক, প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মচারীরা যখন নির্ধারিত স্থানে বসে প্রতীকী অনশন শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রসর হওয়া বন্ধ করে দেয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এই সময় আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির কথা তুলে ধরলেও পুলিশ কর্মসূচি অবৈধ উল্লেখ করে দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেয়। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ কঠোর অবস্থান নেয়। এই পরিস্থিতিতে অনশন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া অন্তত ৯ জন সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন কর্মচারী সংগঠনের পরিচিত মুখ ও দপ্তর ভিত্তিক নেতারা রয়েছেন বলে জানা গেছে। হঠাৎ গ্রেফতারের ঘটনায় আন্দোলনস্থলে থাকা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ একসঙ্গে ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাস্থলেই বসে পড়ে স্লোগান দিতে থাকেন এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই তারা নতুন পে স্কেল ঘোষণার দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপের মধ্যে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে বলে তারা দাবি করেছেন। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও, বৈঠক হলেও, মিটিং হলেও বাস্তবে এর কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়েই তারা শান্তিপূর্ণ প্রতীকী অনশন কর্মসূচিতে আসেন। কর্মচারীরা আরো বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। শান্তিপূর্ণভাবে অনশন পালনের সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও পুলিশ বাধা ও গ্রেফতার তাদের হতাশ করেছে। অনেক আন্দোলনকারী অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে দমনমূলক আচরণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া জনসমাগম ও অনশন কর্মসূচি আয়োজন করার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। পুলিশ দাবি করেছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় জননিরাপত্তা নিশ্চিত করতেই গ্রেফতার করা হয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ আগেভাগেই কঠোর অবস্থান নেয় এবং কোনো ধরনের আলোচনার সুযোগ না দিয়েই কর্মসূচি ভণ্ডুল করে দেয়। এই ঘটনার পরপরই বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়ে
বিবৃতি দিয়েছে। তারা গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেছে, পে স্কেল ইস্যুতে সরকারের গড়িমসি ও দমন নীতির ফলেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংগঠনগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় ও সহকর্মীদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন আরো কঠোর কর্মসূচির দিকে যাবে। সার্বিকভাবে আজকের এই ঘটনার মাধ্যমে পে স্কেল ইস্যু নতুন করে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। পুলিশের বাধা ও গ্রেফতারের ঘটনায় কর্মচারীদের ক্ষোভ আরো তীব্র হয়েছে এবং সামনের দিনগুলোতে এই আন্দোলন কোন দিকে মোড় নেয় তা নিয়ে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।